বেপরোয়াভাবে চলবেন, পর পুরুষের সামনে যাবেন, স্বামীর অবাধ্য হবেন, নামাজ ছেড়ে দিবেন, পর্দা ছেড়ে দিবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন না। মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন। সমাজের বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি কিস্তির নামে বেরিয়ে সুদের ব্যবসার সাথে জড়িত। আপনারা বলেন এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমান, এলাকায় মানুষ সুদ করে বলবে, এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না, ক্ষেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে 10-20 লাখ টাকা রাখে আর মাসে মাসে তুল্লা খায়। এটার ব্যাংকের নাম দিছে এফডিআর। এটা করে 10 বছর পরে এই 10 লাখে 20 লাখ টাকা হয়। এই সুদের টাকা তুল্লা খাবার খায় না রে মুসলমান। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। এটা হইলো দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করো, আমরা বুঝ দাদার আমরা পুরা মায়াটার তো ভবিষ্যৎ আছে, আয় না আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। এই ডিপিএস নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে। না রে মা, না রে ভাই বাবারা, না রে পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এই হারাম দিয়া যদি তুমি তোমার জীবন সাজাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা পড়ে যাইবা। কারণ আমার আল্লাহ তাআলা এমন ভাবে ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত কইরা আল্লাহর ধরা থেকে ছুটতে পারবা না। আমার আল্লাহ তাআলা শক্ত করে ধরে ফেলবে। এবার আপনারা বলেন মৃত্যুর ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এমন হারাম খানা ছাড়ার দরকার আছে না নাই? শুধু সুদ না, আরো একটা হারাম খোর আমাদের সমাজে আছে। দেখবেন মা বাপ মরে যাওয়ার পরে ভাই ভাইয়ের সম্পত্তি বুঝায় দেয় না, বোনের সম্পত্তি বুঝায় দেয় না। এমন ব্যাপারও বাংলাদেশে অভাব নাই। শুধু তাই না, দেখবেন ক্ষেত পাথরে ক্ষেতের ওয়া লাগায়, আলি লাগাই, ক্ষেত কোন বড় ক্ষেত কোন, সব ক্ষেতের আগে ক্ষেতের লাইনে দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন ক্ষেতের গালা কাঁচাইতে হাতের বান বানাইছে। এমন সিটার সুর জায়গা সম্পত্তি চুরি করে নেওয়ালা ব্যক্তিরও সোনার বাংলাদেশে অভাব নাই। এমন অনেক ব্যক্তি আছে যারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয়, ঠকায়। এমন ব্যক্তিরও অভাব নাই। মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন ব্যক্তিরও অভাব নাই। সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে, এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। মনে রাখবারে মুসলমান, এই বেঈমান বেআমল বান্দা গুনাহ, যারা গুনার কামরে গুনাহ মনে করে, যারা সুদ খায় সে জানে সুদ খাওয়া হারাম, যারা ঘুষ খায় তারা জানে ঘুষ খাওয়া হারাম, যারা হারাম খায় তারা জানে এটা হারাম, যারা জমি দখল করে তারাও জানে এটা গুনার কাম, যারা পরের হক মাইরা খায় তারাও জানে এটা গুনার কাম, যারা মানুষের সাথে অপহরণ করে মিথ্যা কথা বলে খাবার খায় এরাও জানে এটা হারাম কাম। এরা জাইনো হারাম কামটা করে। মনে রাখবেন গুনাহকে গুনাহ জাইনা যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে এটা কুফরি। আর এমন কুফরি করনেওয়ালা ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সময় এমন নিকৃষ্ট ভাবে মারা যাবে, শিয়াল কুত্তার মতো মারা যাবে। সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না। এবার আপনারা বলে এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরিত্যাগ করার দরকার আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমানের দলেরা, মারা যাওয়ার পরে যখন এবার ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে, আজরাইল ফেরেশতা বলবে বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে। আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, বেপরোয়াভাবে চলবেন, পর পুরুষের সামনে যাবেন, স্বামীর অবাধ্য হবেন, নামাজ ছেড়ে দিবেন, পর্দা ছেড়ে দিবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন না। মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন। এই পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এমন গুনার কাজ দ্বারা আপনারা পরিত্যাগ করেন। এবার যখন বান্দার রূহটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে, এবার বান্দার কবরের মধ্যে নিবে না, বান্দার রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। এ বাতুরিয়ার ভাই বাবারা, বন্ধুরা, একবার চিন্তা করছো নি, তোমাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা মেডিকেল হসপিটালে যদি নিয়ে যাওয়া হয়, মানুষটাকে একদিনের জন্য 24 ঘন্টার জন্য 65,000 থেকে 1,25,000 টাকা বিল দিয়ে আইসিইউতে রাখা লাগে। কারণটা কি? মানুষটার একটা দিন দুইটা দিন বেশি বাঁচায় রাখার জন্য। কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। এই জন্য বাবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি জানতে চাই এ বাতুরিয়ার জান্নাতের বাগানের ভাই বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে, আপনারা বলে এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? আল্লাহ।
অসুবিধা হয় জোরে কোন তিনি কি? আমি আবারও বলতেছি আল্লাহর ওয়াস্তে যদি পারেন আপনারা এখানে কিছু বিছায়া দেন, আনাইলে আমার দাওয়াত দিয়েছেন এটা একবার লস হইব আপনার। আমার মুখে দিয়ে ওয়াজ বাইরিত না, আমি ওয়াজ করবো, মানুষ আসবে হাঁটা চলা করবে, এটা আমার পছন্দ না। মানুষ যখন আপনি জায়গা দিবেন মানুষ বসবে, এখানে জায়গা নাই, বসবে কোথায়? না এই জায়গা দিলে কি আপনি বসবে? এখন যে ওয়াজের সিস্টেমটা মানুষ একটু এলোমেলো খোলামেলা সুন্দর করে বসে, আপনি এখানে জোর করে বসাইতে পারবেন না, এখানে জায়গা দিতে হবে। না মানুষ দাঁড়ায় থাকবে, ওয়াজের সিস্টেম এটা, কেউ দাঁড়ায় থাকে, কেউ বসে থাকে, কেউ হাঁটা চলা করে, কিন্তু যখন জায়গা দিবে তখন সবাই সরাই সিটে বসবে, এরপরে না গোলাম দিয়ে সামনে আনা যাবে। জায়গা না দিয়ে আপনি টাইনা টাইনা বসাইতে পারবেন, শুধু শুধু বলবেন। আরে বিল্লা ভাই, আরে বিল্লা ভাই, বাবা লারা ছাড়া করানো যাবে না। এখন মানুষের যে ভয় কষ্ট কইরা, আমরা তো টিয়া দিবেন লাগে আমরা ওয়াজ করবো, কিন্তু এরা তো কিছু দিতেন না, সব হইব এটার লাগে মানুষ অনকালে এটার আশা করে না। এখন মানুষ দুনিয়ার পাগল, এই জন্য আপনি জায়গা দেন, মানুষ বসবে। একটা এত বড় একটা প্যান্ডেল কিন্তু দিয়ে রাখছেন না, দিন দিয়ে দুইটা সব টেলোমেলো হয়ে রয়েছে না, একটা কুত্তা ঢুকে রয়েছে প্যান্ডেলের ভিতরে, ধরেন না লোক নাই। এখনো তো কেউ নাই কোনো, এটা সরাই বুঝেন থেকে লারা দো না, এতক্ষণ সই পড়ে না একজনের না, এটা বাইর করতে হবে। কি করেন, এটা একটা পবিত্র জায়গাতে মাইরো না, মাইরো না, মাইরো না, মাইরো না, মাইরো না, এমনি দেখে এটা সরাইতে বোধ দেয়, দৌড়ানির উপরে রাখা দেখবো, বাড়িয়ে দেবো পিছন দিকে যান। আবারও কইতেছি কিছু কাপড় চটাই না দেন, মানুষ বসুক। এখানে থাক না, এখানে থাক না, আবার আর মাইরো না, এটা আবার দেখো ঘুরে অন্য দিক দিয়ে ঢুকবো। এই লোকটা বারবার চারটা বসতো, একটা মানুষ বৈশা জায়গাটা গরম করছে, আপনি তো তর্ক করতেছেন, এটা তর্ক নয়। আমি যে বলতেছি একটা পরিবেশ দেন মানুষকে বসার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আর কি কি নিয়ামত প্রদান করা হবে? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে উভয় সংকটে থাকা, রিজিক নাই, কামাই রুজি নাই, কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কামাই রুজিতে বরকত দান করে। বান্দা মহা মুসিবতের মধ্যে পড়ে যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বারের পরে 4 নাম্বার, বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শেফায়ে আফেলা কামেলা নসিব করে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আর কেমন শুকরিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয়? নবী আমার বলে, উম্মত, এ আমি নবীর উম্মতের দলেরা যখন শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ইমানের সাথে মরণ দান করে, ইমানের সাথে মরণ দান করে। এ বাতুরিয়া এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, ইমানের সাথে মরণ কেমনে দান করে? একটাবার যদি অন্তরের কানটা লাগে শোনো, বুঝতে পারবারে বাতুরিয়া এলাকার ভাই বাবারা, দুনিয়ার জমিনে কত মানুষ ইন্তেকাল করে, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে মারা যায়। একটাবারও তো চিন্তা করলা না, মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়ে মারা যায়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায়?
কয় এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায়? আমার নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে দুই ব্যক্তির মরণের দুইটা ধরন, একটা ঈমানদারের মরণ, একটা বেঈমানের মরণ। মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চায় ঈমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না, বেঈমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে আর আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই উম্মত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার নবী কয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা মুশরিক হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরার পরে জাহান্নাম ঠিকানা দিব। নবী গো, এটা তো মরার পরের অবস্থা, মরার আগের অবস্থা একবার আপনি নবী বলেন না। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ফালায়া দেয় আর ডাক দিয়া কয় হে আমি নবীর উম্মতের দলেরা, এটা বেঈমানের মৃত্যুর অবস্থা রে, ঈমানদারের মৃত্যুর অবস্থা না। বলে হুজুর বেঈমান কারা? যারা কুফরি করে তারা বেঈমান, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, কোরআন হাদিস মাইনে চলে না, নিজের মন গড়া মতো চলে, তারা জাহান্নামে, তারা বেঈমান। আর যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করে, ওই মানুষগুলা মুশরিক, তারা বেঈমান। তারা মারা যাওয়ার পর আমার আল্লাহ তাআলার নিয়ামত পায় না, বেঈমানের মতো মারা যায়। মায়ের নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো জানতে চাই এই ব্যক্তিগুলা কেমনে মারা যায়। আমার নবীজি কান্দে আর ডাক দিয়ে কোন জগতের মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান বেআমল বান্দার মরার সময় আমার আল্লাহ তাআলা তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে পাঠায় না। আজরাইল পাঠানোর আগে বেঈমানের সামনে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা। যেই দুইটা ফেরেশতা চোখগুলা একবারে নীল রঙের, আযাবের ফেরেশতা দেখতে বড় ভয়ঙ্কর। ওই দুইটা ফেরেশতা যখন বান্দার সামনে আসে, বান্দা দুইটা ফেরেশতারে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে আমার বাতুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আবিরিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিনরা, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেও, মানুষ মনে করবে হায় রে, মনে হয় মরার সময় আযাবের ফেরেশতার মুখটা দেখছে। হায় রে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, মারা যাওয়ার সময় যখন ওই দুইটা ফেরেশতার চেহারা দেখা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবা, মরার পরে অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এরপরে ওই বান্দা যখন মরার পরে এমন ভয়ঙ্কর অবস্থা নিবে, বান্দার সামনে আজরাইল আইসা হাজির হবে। বান্দার সামনে আজরাইল আইসা, আজরাইল বান্দার রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দা বলতে থাকবে আজরাইল আমার রূহ কবজ করবা, এমনে না, আমার একটু সময় দাও, আমি কবরের সামান কোনো কিছু রেডি করি নাই। ওই বান্দা যখন এমন কথা বলবে, বান্দার কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। জিহ্বায় যে কামড় দিয়া মারা যায়, কেন মারা যায় শুনেন। বসনা, দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যায়। জিহ্বাটা কামড় পড়ার পরে আমার যুবক ভাই, এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইয়েরা, এ ভক্তবিন্দুরা, আশিকে রাসূলরা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার বান্দার জিহ্বা কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখগুলা উল্টে যায়। বান্দার চোখগুলা যখন উল্টে যায়, তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না। এবার আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, যখন একটা বান্দার সামনে আইসা আজরাইলের বুকটার মধ্যে হাতটা রাখবে রে, তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দেয়া হয়েছে। ওই বান্দা কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে। বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না। এবার বান্দার রূহটা কবজ করবে পয়গম্বর ইদ্রিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রূহটা যখন নিয়ে যায়, একটা জীবিত ছাগল এবং বকরিরে জীবিত অবস্থায় লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, বান্দার মরার সময় রূহটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে। এ মুসলমান, মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে, শুধু এমন কষ্ট দিবে না রে, রূহটা কবজ করার পরে রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করবে, এ আজরাইল এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে হাতের মধ্যে কইর একটা সাদা রুমাল লাগায়া আজরাইলের নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে দিবে। যখন নাকটা বন্ধ করে দিবে গো, বান্দার রূহটা নিয়ে আজরাইলের প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমরা থুতু নিক্ষেপ করব না কেন? বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার আপনারা বলেন, এই বাতুরিয়া গ্রাম সহ এই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? পরের হক মাইরা খানেওয়ালা লোক আছে না নাই? দেখবেন আমাদের সমাজে এই হারামখোর সুদখোরদের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবারে তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, আমার নবী কয়, কিয়ামতের আগে তোমরা তাকায়া দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদের সমাজের নেতৃত্বের কাজে লাগাইব, সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব। এটা কিয়ামতের আলামত। শুধু এইটা বলে নাই নবী, আমার নবী কয়, এমন লোকদেরকে তোমরা সমাজে দেখবা মানুষ একজন আরেকজনের ডরে সালাম দেয়, ভয়ে সালাম দেয়, সামনে দিয়ে সালাম দেয়, পেছন দিয়ে তার গোষ্ঠীর পর্যন্ত গালাগালি করে। এমন মুসলমানও সোনার বাংলাদেশে আছে না নাই? আছে। আচ্ছা, গভীর মনোযোগ দিয়ে শোনো রে আমার মুসলমানেরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, এই সুদের ব্যবসাটা বড় ছয়লাভ। সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝা করে ফেলছে। এরা সুদের সাথে জড়িত, হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের ব্যবসার সাক্ষী হয়, নয় সুদের ব্যবসার স্টেম লেখালেখিতে সাক্ষী হয়ে যায়। মনে রাখবা, এই 4 প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী। আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে পুরাইব। আবার সমাজ তো নিকৃষ্ট হয়ে গেছে গো। এরে বাবা, আমরা সবাই তো জানি বান্দার কবরের মধ্যে 3টা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাসূল। কিন্তু না না না, যারা কুফরি করে, যারা বেঈমান, যারা মুশরিক, এদের কবরে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট সিধা শুরু। এদের কবরের মধ্যে আযাব আর আযাব থাকবে। নবী গো, কেন আযাব আর আযাব থাকবে? বলে, কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে। নবী গো, এই কুফরি করনেওয়ালা, হারাম খাবার খানেওয়ালা এমন ব্যক্তিদের কবরে কেমনে আযাব শুরু হবে আপনি বলেন না? নবী আমার বলে, 1 নাম্বার আযাব যখন শুরু হবে, বান্দার জাহান্নামের আগুনে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে পুরাইব। এই মুসলমানেরা 3000 বছর আগুনে পুরাইব। আপনি মনে করছেন দুনিয়ার একদিন আর জাহান্নামের একদিন এক রকম? না না না, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনারা জ্বালাইব, 1000 বছর আপনারা জাহান্নামের আগুনের রং রাখবো 3টা। লাল রঙের আগুনের মধ্যে আপনারা 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে সাদা বানাইবো। সাদা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আপনার আগুনের রংটারে কালা বানাইবো। আর 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। জ্বালানোর পরে আপনারা তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। বলবে, বান্দা কি বলবা বলো? আপনি
আপনারা যদি কোনো অন্যায়ের কারণে 1 ঘন্টা টানা মাইর দেওয়া হয়, আপনি মাইর খাওয়ার পরে বলবেন হ্যাঁ আমি অন্যায় করেছি। কিন্তু বান্দারে 3000 বছর জ্বালানোর পরে বান্দারে যখন বলবে কি বলবা বলো, বান্দা তখন 3 বার তার জবান দ্বারা বলবে ময় ময় ময়। বান্দা বলবে পানি পানি পানি, বান্দারে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই বান্দারে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী বলেন নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি? এটা দুনিয়ার কোন পানির মতো পানি না। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি খান একটা পাত্র, কাঁচের হয়, স্টিলের হয়, প্লাস্টিকের হয়, মেলামাইনের হয়, কিন্তু জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে গরম লোহার উত্তপ্ত একটা মগের মধ্যে করে দেওয়া হবে। আগুনের কয়লা যেমন, জাহান্নামীর পানির পাত্রটা ঠিক তেমন হবে। এই জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, রক্ত এবং পুজ জাহান্নামীদেরকে দেওয়া হবে। নবীর হাদিস বলে এই রক্ত পুজকে হাদিস শরীফের ভাষায় বলে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা 70 জন আমার নবীরে বলে নবী গো তারা কি সেই পানি পান করবে? নবী কয় হ্যাঁ পান করবে। তারা পিপাসার্ত হইয়া অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুজ পান করবে। রক্ত পুজগুলা যখন তারা পান করবে, তাদের জিহ্বাটা, তাদের পেটের নাড়ি পুরিগুলা পয়চা পয়চা কইলা কইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন, 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কাঁদতেছেন। মায়ার নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না বান্দারে এমন শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা মুমিন, যারা মুসলমান, তাদের অবস্থা কেমন হবে? যারা হারাম খায় নাই, আমার নবী কয় তাদের জন্য সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা আমলওয়ালা, এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ বলেছে। নবী গো তারা কেমনে মরবে? আমার নবী কয় তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না। তাদের সামনে আজরাইলে 4 বার আসবে, কিন্তু আজরাইলে তাদের রূহ কবজ করতে পারবে না। বলে হুজুর কেন কেন গো কেন? শোনো মুসলমানেরা, আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দার বুকের মধ্যে হাত দিবে, 2টা ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মুহাব্বত বিরাজমান, বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার বান্দার বিবাদ শিকান্নর চেহারা বরাবর আক্রমণ করা হবে। বান্দার কপাল থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার কপাল দিয়ে মুনিব সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে আমরা 2 জন ফেরেশতা পাহারাদার আছি, বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। আজরাইল আয়েশা বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে জবাব দিবে আজরাইল, আমরা বান্দার মা বাবার খেদমত, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বাম দিকে আমরা হলাম বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ডাক দিয়ে বলবে মনে তার রূহ তো কবজ করার কোনো জায়গা নাই। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে তুমি কি জানো না, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ক্বাবলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল ঈমান। যদি কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার হয়, আমলওয়ালা হয়, এই ব্যক্তি ইন্তেকালের আগে ঈমান নিয়ে মারা যাবে, কালেমা পড়ে মরবে। তাহলে মনে রাখবে দুনিয়ার জমিনে ঈমানদার যারা, সাচ্চা পাক্কা ব্যক্তি যারা, মরার সময় কালিমা নসিব হবে তারার। কালিমা নসিব না হয়ে বোবার মতো মুখ খিচ্ছা মারা যাবেন, বউ বের হয়ে যাবে, নাকি মুখে রক্ত বের হয়ে যাবে, মানুষ আপনারা দেখলে ভয় পাওয়া যাবে। আর যদি মুমিন হন, মারা যাওয়ার আগে আপনার রূহ যখন কবজ করা হবে, রূহটা নেওয়ার সময় আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে রূহ বের হবে, বান্দা টের পাবে না। নবী কেন? বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, হায় রে
ইমানদার বান্দা এমন ঘুমায় যাবে, বান্দা টের পাবে না মরার কথা। চিন্তা করছেন মুসলমান, মরার কথা টের পাবে না। এবার রূহ কবজ করার পরে বেঈমানের রূহ যখন আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগায়, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইলে কাপড় লাগাবে না, রূহটা এমনি উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাও, বান্দা ইমানদারের জন্য বলে হ্যাঁ। হায়রে তুমি যদি ইমানদার হয় স্বাগতম জানে কবরের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। তোমার রূহ যখন নিয়ে যাওয়া হবে, তোমার রূহকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে। স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রূহ থাকবে না। কারণ কি জানো? কারণ তোমার রূহটা ঈমানি রূহ। আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল বলবে, ও মনিব গো, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার আল্লাহর রাস্তায় মরে যায়, আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয়, এরা মৃত না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ। আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা জিন্দা। যারা মরা বলে তারা নির্বোধ, এটা আমার আল্লাহর কথা। মুমিন বান্দা মরা না, মুমিন বান্দা জিন্দা, এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা। মুসলমান, তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায়। আমার নবী বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত বড় সুন্দর, যার নিচে দিয়া নহর প্রবাহিত। আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে। এই পর্দার অন্তরালের মা, তুমি যে কর্মকাণ্ড করেছো, এই বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মাহফিলের বাবারা, আপনারা চিন্তা করেন আপনি আল্লাহর সন্তুষ্ট কতটুকু করেছেন। আপনার বিচার জনগণ কেন করবে? আপনার বিচার আপনি নিজে করে দেখেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্ট করে তারা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহর সবচাইতে ভয় করে যারা। এবার আপনারা বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহর যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা পরের হক মাইরা খায় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে ফায়সা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে মহিলারা বেপরদা চলে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা স্বামীর অবাধ্য হয় না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলা কোনোদিন পরকীয়াতে লিপ্ত হয় না। এবার আপনারা বলে, আমরা সবাই ওই আল্লাহরে ভয় করি কি করি না? সবাই করে, কিন্তু অনেকে মাতেন না। আপনারা এই জাতের ওয়াজ শুনেন, আপনারা এই শুনি আর শুনি না, আওয়াজে বোঝা যায় না। আমি চিন্তা করতেছি আপনারা অন্য কোন গ্রহ থেকে আইছেন, নিরাল ভাই আওয়াজ শুনতেছেন। আমি কি আমার ওয়াজটা করতাম নি? দেখেন কয়টা বাজে এখন, 12:29, মানে 29 হয়েছে, এটা তো 29 বাজে। আচ্ছা, 28 ধরে নিলাম, তাহলে মোটামুটি মাইক ধরে লাইছি যে 34 মিনিট হয়ে গেছে। টেরও পাইছেন না আপনারা? আমি 34 মিনিট ওয়াজ করছি, টের পাইছেন? আমার কাছে এর থেকে আরো বেশি ওয়াজ আছে, 1.5 ঘন্টা ওয়াজ, 21 ঘন্টার ওয়াজ হয়েছে। কয় ঘন্টা? আমার যে মুসল্লি, বেলাটা মুসল্লি সব দিন, আমার যারা মুসল্লি, আমি যে গেলাম কি লেগেও আপনারা এমন করেন কা, আমরা আপনার হুজুর থাকতো না, কিছু হইতো না। হুজুর আপনি 1 জুমাইয়েন না, অসুবিধা নাই, 2 জুমাইয়েন না, অসুবিধা নাই, 5 জুমাইয়েন না, অসুবিধা নাই, 6 নাম্বার জুমা তাইতে হইব। কি লেগা? হুজুর আপনি আইলে আমার কাছে ভালো লাগে, ওয়াজ করে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এরা খুব সুন্দর বই ওয়াজ শুনছে। আর একটা হুজুর বই দিয়ে চলেছি, এবার ওয়াজ করে বিনানি দিয়ে চলে যাবে। মারহাবা কন্যা দাও, আর জোরে কোন মারহাবা। আমি আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো, অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিব। আমার ওয়াজের সিস্টেম, আমি ঠিক 1 ঘন্টা 20 মিনিট সময় কথা বলি। 1 ঘন্টা 20 মিনিট সময় আমি চেষ্টা করি আমি আপনাদের হক নষ্ট করি না, কারণ যেহেতু দাওয়াত দিয়ে আনে, আমি আমার মূল্যবান দুই একটা কথা বইলা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আব্বা চা জীবনে বহুত খাইতার, বা উঠতো না বাবা, সাবধান, উঠতো না বাবা, ঠিক আছে নি? ইনশাল্লাহ কইছেন, ঠিক আছে, ইনশাল্লাহ জাগাত থাকে মুসলমান, ইনশাল্লাহ কয় আল্লাহ যদি চায় উঠতে জাগা, এরপরে কয় যে আল্লাহ চাইছে না, লয়ে গেছে।
আল্লাহ কবুল করার জোরে কোন আমিন। তাহলে আল্লাহর রাজি খুশি করার দরকার আছে না নাই? আল্লাহর রাজি খুশি করতে হইলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। কারণ আল্লাহর রাজি খুশি করা যায় দুই মাধ্যমে, তিন মাধ্যমে। এক নাম্বার আল্লাহর ইবাদত নামাজ, দুই নাম্বার তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার পিতামাতার খেদমত। এই তিন মাধ্যমে আল্লাহরে খুশি করা যায়। আসেন আমরা জবান খুলে আল্লাহরে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে, নইলে থাকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমি আমার বাতুরিয়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আমার নবীর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? কিন্তু আপনারা কেউ জোরে পড়েন, কেউ আস্তে পড়েন, কেউ শুধু ঢুলেন। আমার নবী কি কয় শুনেন। নবী কয় উম্মত দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হয় আর সে তার জবানটারে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। মানে দুরূদ পড়ার সময় কেউ যদি জবানটা বোবার মতো করে রাখে সে সবচাইতে বেশি বখিল। এরপরে আমার নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন বাবারা, আমরা সবাই মরার পরে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি কাছাকাছি থাকতে চাই জোরে জোরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোরআনের কাম শেষ না রে ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা। কোন যখন কয়েক হাজার মানুষ দুরূদ শরীফ পড়ে মাহাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ করেন মাফি নূর মুহাম্মদ করেন নূর মুহাম্মদ ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম নাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গুণ তুমি খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বাতুরিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা কারা কারা যাইতে চায় ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত। এটা দিয়ে আপনারা রাধিকা বাজারটাও পার হইতে পারতেন না, এয়ারপোর্ট যাবেন দূরের কথা। মদিনা যদি যাইতে চাও জবান খুলে জগবাওলা আওয়াজ দেওয়া লাগবে। আমার মাথাটার দিকে তাকান, মাত্র 3 মাসে আমি মদিনাতে আসছি। আমি নবীর রওজার সামনে যাইয়া আমি আমার নবীজিরে কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় শখ ছিল আপনার রওজা জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করবে আমি বুঝছি না গো নবী। মায়ার নবী গো, আপনার রওজা মুবারক দেইখা আমার মনে একটা শান্তি লাগছে গো নবী। এখন আমার মনে একটা আশা জাগছে, আপনি নবী রওজা এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। নবী গো, আপনি নবীজির একবার চেহারা মুবারক আমি আশেকরে দেখাইবেন। আর একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগে যেহেতু আপনার রওজা মুবারক দেখছি, আপনার চেহারা মুবারক দেখতে চাইছি। ও মায়ের নবী, বাংলাদেশে কত আপনার আশেকরা কান্দে, এরা মক্কা মদিনা আসতে চায়, এদেরকে মক্কা মদিনা আইনেন। আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাফটার মধ্যে ধরে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জাননি রে বাতুরিয়া মুরিয়া দরবারের মুসলমানেরা, আমার নবীর রওজা মুবারকের সামনে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আইরে বাতুরিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আইরে মুসলমান, তোমার হায়াতে জীবনে কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা আমি জানি না। যদি নামাজটা পড়তে না পারো তাইলে মরার পরে জীবনে শান্তি পাইতা না। এই জন্য আমার আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ একবার মক্কা মদিনা যাইতাম। আমি যেই দিন হাদিস পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবীর রওজা যে জিয়ারত করলো তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। ওই দিনই নিয়ত করছি নবীর রওজা জিয়ারত করব। তোমার কাছে যে 2-3 লাখ টাকা হইলে তুমি ক্ষেত পাথরের জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো। তোমার কাছে 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখো, সন্তান আত্মীয় স্বজনদের তুমি টাকা দিয়ে যাইবা, তারা গান বাজনা করব, তাদের মতো ব্যবহার করব। মরার পরে কবরে তুমি আযাব সহ্য করবা না রে না। সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা করে টাকা না জমায়া এই টাকা দিয়া মক্কা মদিনা যাও। মক্কা মদিনা যাইয়া মক্কার ঘরটা দূরে দূরে দোয়া কইরা আইবা, দেখবা তুমি দিয়া যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তোমার সন্তানরে অফুরন্ত বরকত দান করব। এত শান্তি লাগে মক্কা মদিনা গেলে, আব্বারে বুঝতে পারবা কত শান্তি লাগে। মক্কার ঘরটা যখন তাওয়াফ করে, হাজরে আসওয়াদ পাথরটার ভিতরে যখন সুমা দেয়, কাবার গিলাফটার ভিতরে যখন আশেকরা ধরে, এদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হায়রে মক্কা তাওয়াফ কইরা যখন মক্কা শরীফের একবারে মাকাম ইব্রাহিম বরাবর একটা রাস্তা দিয়ে সামনে দিয়ে হাইটা সাফা গেট দিয়ে ঢুকে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলে বড় শান্তি পাওয়া যায়, বড় আরাম পাওয়া যায়। এই সাফা মারওয়া পাহাড় দিয়া বের হইয়া সামনে বাইর হইলে আবু জাহেলের বাড়িটার পেছন দিয়া নবীজির ঘর মোবারক, যেই ঘরে আমার নবীর মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘরের সামনে গেলে বড় শান্তি পাওয়া যায়। মদিনা শরীফের একবারে বাবে জিব্রাইলের দরজার পাশে দিয়া একটা দরজা আছে, যেই দরজা দিয়া জান্নাতুল বাকিতে ঢুকে ফজরের পরে আসরের পরে সেখানে ঢুকলে যে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে, অন্তরে বড় শান্তি পাওয়া যায়। ওই মদিনা শরীফের ডান বরাবর 310 নাম্বার গেট দিয়া বের হইলে 10 মিনিট হাঁটলে মসজিদে কোবা, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কোবা মসজিদ আর মসজিদে নববী মদিনা শরীফের মাঝ বরাবর আমার নবীর কলিজার টুকরা হালে বায়াতের সদস্য মা ফাতেমার বাড়িটা, এটার পাশে আমার নবী ইন্তেকাল করার পরে যে পানি দিয়া গোসল দিছে বীরে গারস ওই জায়গায়, হাইরে তোমার কি মনটা চায় না সেখানে যাইতে? এটার পাশেই খন্দকের যুদ্ধের ময়দান, এটার পাশেই মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, এটার পাশে সাবা মসজিদ, এটার পাশে অনেক আল্লাহ তাআলার রহমত বরকত ঘটিত। এবার আপনারা বলেন, যেই মদিনাতে এত রহমত, যেই মদিনাতে এত বরকত, মদিনার মানুষ পানি পাইছে না, আমার নবী একটা মসজিদের ভিতরে যা 2 রাকাত নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকার নামাজ,
ওই নামাজ পড়ার পরে নবী দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে। ওই মসজিদের নাম দিছে মসজিদে গামামা। এই জায়গার ভিতরে গেলে বড় শান্তি পাওয়া যায়, বড় আরাম পাওয়া যায়। আপনারা বলেন ওই মক্কা মদিনা যে জায়গায় এত শান্তি এবং মজা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিরিয়া দরবার শরীফ। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান খুলে জোরে শুনে সবাই পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ফকির কই ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতুরিয়া আমিরিয়া দরবারের ভাই বাবারা বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে খাবারের জন্য টাকা পয়সার জন্য আসি নাই, আসছি মহান মনিবের খুশির জন্য। জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর মা বাপ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। জানে আমার আল্লাহ আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সুন্দর করেন, সুন্দর করেন, এরকম করেন, সিকির করেন স্যার। আমার দয়াল নবী আপনি গুণমণি, মায়ার নবী আপনি গুণমণি, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদায় তাকবীর পড়ি গো নবী, দয়াল নবী আপনি গুণমণি, মারহাবা রহমতের বান্দার নবী, রহমত পিলাইবা রহমতের বান্দার নবী, রহমত পিলাইবা উম্মতের উদ্ধারিতা ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ সাজাটা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়ব দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাঙা তাঙাল, তাহা
তার সম্মান রয়েছে চিরকাল রহমান আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দৌড় পর্ব দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় পর্ব দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ পাতায় সালাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ার গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আরে প্রাণের মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আমার বিয়ার সাথী আমি চারজন দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আমার বিয়ার সাথী আমি চারজন দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা ওই কবরে নূরের নবী আঙাইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 তালে মা ফাতেমা হাসান হোসেন নবীর জানার জান গো তিনি পরাণে রদন ববে আয়ার নাই রে দন ববে আয়ার নাই রে দন মুশকিল কুশার নাম লম করিয়া যতন ববে আয়ার নাই রে দন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দন চিন্তায় না রে সেই নামেরই দোহাই দিলে দূরে যাই সময় ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আঙার নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ কলব জিন্দা করতে চাইলে কলব জিন্দা করতে চাইলে চলো মুর্শিদের দরবার এক নজরে করবে তোমার ভাঙবে মনের ভাঙার এক নজরে করবে জিন্দা ভাঙবে মনের ভাঙার মারহাবা আমার গাউসুল আজম নামটি জানা গাঙার আতায় রাসূল ভাগি না তার গাউসে পাকার খাজা বাবা গাউসে পাকার খাজা বাবা একই রঙের রঙিন তার কলব জিন্দা করতে চাইলে চলো আউলিয়ার দরবার মারহাবা আল্লাহ আল্লাহ কলব জিন্দা করতে চাইলে কলব জিন্দা করতে চাইলে ধরো আউলিয়ার দরবার ও মুসলমান আউলিয়ার দরবার মারহাবা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর জিকির করে সন্তুষ্টি করা যায় কি যায় না? এ মুসলমান, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আরেকটা ইবাদত আছে রে বাবা, যে ইবাদতের কথা আমার আল্লাহ তাআলা কোরআন